হ্যালো গাইজ, এতক্ষণ হয়তো তোমরা টাইটেল আর থাম্বলাইন দেখে বুঝেই গেছো এটা হতে চলেছে একটা বিয়ে বাড়ির ব্লগ। তো আমার মামার ছিল বিয়ে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। তো সেই বিয়েতে গিয়েই কি কি হলো, কি মজা করলাম, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওটাতে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দুপুর দুপুর হয়ে গেছে আর মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতেও চলে এসছে মামাকে। তো ওইখানে সবাই মিলে মেয়ের বাড়ির থেকে যারা যারা এসেছিলেন তারা সবাই মিলে মামাকে আশীর্বাদ করছে। আর পাশ দিয়ে সবাই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য। তো আশীর্বাদ পর্ব শেষে এখন হচ্ছে জল ভরতে যাওয়ার পালা। তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো সবাই রেডি হয়ে চলে এসেছিল। অনেক লোক মিলে আমরা আনন্দ করতে করতে জল ভরতে যাচ্ছিলাম। তো আমার কিন্তু মামা বাড়ির একদম কাছেই নদী, কিন্তু এরা কাছ দিয়ে না গিয়ে অনেক ঘুরে 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 আমরা গেছিলাম। আর অনেক মজা করতে করতে আমরা গেছিলাম, নাচ করতে করতে। তো সবাই অনেক মজা করছিলাম। দেখো গামছা দিয়ে মুখটুক ঢেকে এটা কে চলে এসছে আমাদের জল ভরার মাঝখানে, এটা হচ্ছে মামি। তো মামা বাড়ির থেকে মামির বাড়ি অনেক কাছে, তাই জল ভরতে যাওয়ার সময় মাঝ রাস্তায় দেখা হয়ে গেছিলো মামির সাথে। আর দেখো মামি কত সুন্দর নাচ করছে সবার সাথে মিলে। দেখো গাইজ, আমার দিদাও কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে। তো অনেক নাচানাচি করতে করতে, অনেক হাঁটাহাঁটি করতে করতে আমরা দেখো ঝিল পাড় দিয়ে একদম চলে যাচ্ছিলাম নদীর ওই দিকটায়। তো এখানটায় আমি দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিয়েছি, কারণ এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা চলে এসেছি একদম ঘাটে। তো এই ঘাটটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে অনেকবার। আমার মামা বাড়ির একদম কাছে এই ঘাটটা, আর এই ঘাটে অনেক স্নান করেছি ছোটোবেলার থেকে, এখনও মামা বাড়ি গেলেও স্নান করি। তো এখানে সবাই মিলে দেখো যে কয়জন আছে সবাই মিলে এখন জল টল ভরছে। তো জল টল ভরা কমপ্লিট করে আবার চলো ফিরে যাওয়ার পালা। আর এখানে দেখো সবাই হাঁপিয়ে গেছে, সবাই বসে রয়েছে, হাওয়া খাচ্ছে, আরও সব মানুষেরা ফটোও তুলে যাচ্ছে এখানে। তো যেহেতু এমনিই অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছিলো, তাই আমি আর দিদা মিলে শর্টকাট রাস্তা নিয়ে আগেই চলে এসেছিলাম মামাবাড়িতে। তো এখানে দেখো সবাই মিলে চলে আসছে, ওরাও নাচ করতে করতে। আর আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল, আমার পা একদম ফুলে গেছিলো হাঁটতে হাঁটতে। তো এবার তোমরা দেখো জল ভরে আসার পর কিন্তু সেই রকম নাচ হয়েছে এখানে। বাবা মা ছেলে তিনজন মিলেই একদম নাচ করেছে, মানে আমার যে দাদু দিদা আর যার বিয়ে আমার মামা, সেরা মিলেই একদম অনেক নাচ করে একদম ফাটাফাটি নাচ করেছে। আর অনেক মজা হয়েছে। আসলে বিয়ে বাড়িতে তো এটাই আনন্দ না, সবাই মিলে একদম নাচ করব, মজা করব। তো সেই রকম মজা হয়েছে এইখানে। এই দেখো বাবা ছেলে মিলে একসাথে নাচ, এই যে ধুতি পরা এই যে দেখতে পাচ্ছ একটু বয়স্ক, এটা ওই হচ্ছে দাদু, মানে আমার যেই মামার বিয়ে হচ্ছিল সেই মামার বাবা। তো এখানে কিন্তু একদম বাবা ছেলে মিলে নাচ করা শুরু হচ্ছে। আর সত্যিই তো এরকম একটা বিয়েতে কেনই বা আনন্দ করবে না বাবারা। তো সেই রকমভাবে সবাই মিলে আনন্দ করছে। দেখো দাদু কিন্তু অনেক বেশি খুশি কিন্তু।
তো এখানে তোমরা দেখো মামাকে কিন্তু একদম মামার বন্ধুরা যারা ছিল সবাই একেবারে ঘাড়ে তুলে নিয়ে নাচ করছে, আর মামা তো ভীষণ ভয় পাচ্ছিল যদি একবার পড়ে যায় তাহলে তো বিয়ে ভেস্তে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে নামানোর কথা বলেছে, তাই নামিয়ে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু সেই এনজয় হচ্ছিলো, তার জন্যই তোমাদের মানে ক্লিপগুলো আমি দেখাচ্ছি। দেখো বিয়ে বাড়িতে মানে এখনকার দিনেও এরকম এনজয় হয়। তো তোমারও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যেখানে বিয়ে বাড়িতে এত মজা করে সবাই মিলে নাচ করেছে? তো তোমার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাকে কমেন্টে কিন্তু জানাও। তো দেখো নাচ করতে করতে কিন্তু একদম সন্ধ্যের দিকে হয়ে গেছিলো, আর তখনই মামাকে একদম হলুদ টলুদ মাখিয়ে এখানে স্নান করানো হচ্ছে, আর মামা কিন্তু বেশ ফানি ফানি কথা বলছিল এখানে, আর সবাই মিলে হাসা শুরু করে দিয়েছিল। তো হলুদ টলুদ দিয়ে স্নান করানো শেষ, এবার কিন্তু বরযাত্রী যাওয়ার পালা। দেখো সবাই মিলে কিন্তু চলে এসছে একদম বরযাত্রী যাওয়ার জন্য, আর এখানে দেখো মামাকে একদম বের করে বরণ টরণ করে নেওয়া হচ্ছে বরযাত্রী যাওয়ার আগে। তো চলো এবার বরযাত্রী যাওয়া যাক। মামা গেছিল গাড়িতে, কিন্তু মামির বাড়ি একদম কাছে হওয়ায় মানে 2 মিনিট যেতে সময় লাগে, তো আমরা চলে গেছিলাম হেঁটে হেঁটেই। তো সেখানে গিয়ে দেখো দেখতে পাচ্ছ আমরা গিয়ে ওয়েট করছি কখন মামা আসবে, তারপরে আমরা ঢুকবো ভেতরে। আর দেখো এখানে সবাই নাচ করা শুরু করে দিয়েছে, মামা ইতিমধ্যে চলে এসছে একদম গাড়িটা নিয়ে, আর এখানে একদম ফাটাফাটি নাচ করছে সবাই মিলে। তো এবার এখানে মামার শাশুড়ি মামাকে বরণ করে নিচ্ছিল, আর এখানে কিন্তু শালিরা মিলে গেট ধরেছিল, মামাকে কোনো মতেই ঢুকতে দেবে না টাকা না নিয়ে। তো আমি পাশ দিয়ে ঢুকে গেছিলাম। তো চলো এবার মামির সাথে দেখা করে আসি। তো এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম মামির কাছে। বিয়ে করে কেমন লাগছে? করিনি তো, করিনি, যাই হোক আজকে তো করবে, কেমন লাগছে এক্সপেরিয়েন্স? যাচ্ছি দেখি বয়সটা নিয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগছে দেখতে। তো মামির সাথে কথা বলা কমপ্লিট, এবার দেরি না করেই চলে যাব একদম খাওয়ার ওখানে। তো এখানে ফুচকা কফি দুটোরই স্টল ছিল, তারপরে আমি এখানে পকোড়া নিয়ে নিয়েছি আর ফুচকাও খেয়েছিলাম। তো এখানে তারপরে আমরা খেতে বসে পড়েছি, দেখো আমি আর ভাই আর দিদা মিলে খেতে বসে পড়েছি। তো প্রথমেই আমাদের দিয়ে দেওয়া হয় হচ্ছে একটা ভেজ কাটলেট, তার সাথে ছিল স্যালাড আর পুদিনার চাটনি। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরেই চলে আসে আমাদের নানপুরি আর চানা মশলা। এরপর আর কি ভাত, ভেজ ডাল আর আলুর চিপস। তো এটা দিয়ে ভালো করে মেখে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এরপরেই কিন্তু চলে আসে আমাদের সর্ষে পাবদা। তো সর্ষে পাবদা দিয়ে খাওয়ার পর তারপরে চলে আসে কাতলা মাছের কালিয়া। তো এরপর ছিল ফ্রাইড রাইস আর মাংস। দেখো আমি ফ্রাইড রাইস আর মাংসের ক্লিপটা নিতে ভুলে গেছি, যার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে মনে পড়েছিল। তো এরপর দেওয়া হয় চাটনি পাঁপড়। তো চাটনি পাঁপড় খাওয়ার পর সন্দেশও ছিল আর মিষ্টিও ছিল, যে দুটো আমি খাইনি। তো এরপর আমি চলেছিলাম মা আর মামার সাথে একটু ফটো তোলার জন্য, যেহেতু বিয়ের লগ্ন ছিল রাত 3টের সময়, তো আমাদের তো অতক্ষণ থাকা সম্ভব হতো না, তাই আমরা চলে যাচ্ছি মামা বাড়ির দিকে। তো খুব ঠান্ডা লাগছিল আসার সময়, তাই আমি একদম শাড়িটার আঁচলটা একদম করে নিয়েছিলাম, জড়িয়ে টড়িয়ে নিয়েছিলাম। তো দেখো রাস্তা দিয়ে আমরা যখন আসছি পুরো রাস্তায় প্রায় ফাঁকা, আমরা কয়েকজন মিলে শুধু বিয়ে বাড়ির থেকে আসছিলাম। তো এরকম করতে করতে পৌঁছে গেছি।
তো বিয়ের ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, বউ ভাতের ব্লগটা আর কি মজা করলাম। বউ ভাতে কিন্তু সব থেকে বেশি মজা হয়েছিল, কি রিচুয়ালস ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখনকার মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।